হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ 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 হ্যালো। হ্যাঁ আমি হ্যালো 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 আমি হ্যালো 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 হ্যালো। হ্যালো 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 হ্যালো। ও মা তুমি? কি রে, এখনো ঘুমোসনি যে? না, বেলজিয়াম থেকে ফোন আসার কথা না। কি যে করিস কিচ্ছু বুঝি না। এত মেয়ে দেখালাম, তুই কাউকেই পছন্দ করলি না। এখন কোথাকার কোন বেলজিয়ামের বাঙালি মেয়েকে পছন্দ করেছিস, অথচ তাকে দেখিসনি পর্যন্ত। মা শোনো, দেখাটা খুব একটা গুরুত্বপূর্ণ না। শিল্প রসিক মেয়ে না হলে তার সাথে আর যাই হোক ঘর করা যায় না। কেননা আমি হচ্ছি একজন শিল্প সমালোচক মানুষ। শিল্প সমালোচনা করে আমি বিখ্যাত। মা, রায়নার সাথে দীর্ঘ 1 বছর কথা বলে আমার কি মনে হয়েছে জানো? সে খুব শিল্পবোদ্ধা। ঠিক আছে, কিন্তু এখন তো রাত 2:30। আর জেগে থাকিস না, ঘুমো। ওর ফোন আজ আর আসবে না। মা মা তুমি যাও তো, আর 10 মিনিট অপেক্ষা করে আমি ঘুমিয়ে যাব। 10 মিনিট। 10 মিনিট পরে কিন্তু ঘুমিয়ে পড়বি, নইলে শরীর খারাপ করবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও তো মা। জহির, 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 এই জহির, জহির। হ্যাঁ মা, ফোন আসছে নাকি আমার? তোর মাথা, বেলা 10টা বাজে, নাস্তা দিয়েছি, খেয়ে আমাকে উদ্ধার কর।
না, আমার আরো কয়েকজন বন্ধু আসবে, একসঙ্গে খাবো। এই তোর একটা মাস আসলে হয়েছে কি দোস্ত, নতুন বিয়ে তো, মনে কর তোর ভাবি। তোরে জড়াই ধরছিল না? আরে কি যে বলিস, শোন, এই যে নতুন বউ তো বুঝিস না, আসতে দিতে এই সব ফালতু সেন্টিমেন্টের কারণে আমি মেয়েদের দুই চোখকে দেখতে পারি না। মেয়েরা হইতেছে পুরুষদের পিছন থেকে টাইনা ধরে, বুঝছো, আগাইতে দেয় না। তোর একটা কথা কই, রুটি বেলা দেখছস, রুটি বেলা তাওয়ার উপর ছেড়ে দে, ফুলে উঠবো, ওটা হলো প্রেম। বেশিক্ষণ থাকে না, চুপ হয়ে যায়, ওইটা দাম্পত্য জীবন। এখন বুঝোস না, 2 দিন পরে বুঝবি। কি রে, তোর কি হয়েছিল? না, ফোন এসেছিল তো, তাই দেরি হয়ে গেল আর কি। ওই যে শিল্পরসিক না কি কস তুই, ওই মেয়েটা ওই বেলজিয়াম না কোন জায়গায় থাকে? রাইট, একদম ঠিক ধরেছিস। মেয়েটা খুব বুদ্ধিদীপ্ত, শিল্পরসিক। জানিস, ওর সাথে যখন কথা বলতে যাই, কখন যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা চলে যায় বুঝতে পারি না। খুবই বিরক্তিকর। কোনটা বিরক্তিকর? এই মেয়েগুলা কাঁঠালের আঠার মতন পয়লা হাতে লাগে, তারপর সারা শরীরে লাগে। কি জানি কইছিল মেয়েটার নাম? রায়না। রয়না। রয়না মানে তো থাকে না, এটা তো থাকবো না। আরে যাকে বাদ দে, রয়না ময়না গয়না সব মেয়ে একরকম। 24টা ঘন্টা সাজুগুজু আর প্লাস্টারের মধ্যে থাকে, দেদার সে টাকা খরচ করে, নিজের টাকা কিন্তু না। আচ্ছা, তুই যে 3 ঘন্টা বইয়া এই মেয়েটার সঙ্গে আলাপ করলি, 3 ঘন্টায় তুই মিনিমাম একটা আর্টিকেল লিখতে পারতি না? হ্যাঁ, তা পারতাম। আর লিখলে তো নিট 3000 টাকা ইনকাম হইতো না? সেটা হতো। তাহলে তুমি এই ফালতু আলাপ করতে গিয়া নেট 3000 টাকা লস করলা বন্ধু। কে লস করলো? আইসোস বয় না, ওই মেয়ে মানুষ নিয়ে কথা কইতেছিলাম। ভেজাল, ফালতু, বাড়তি ঝামেলা, বিরক্তিকর। তোহা, তোর কথাটা একদম ঠিক না। নারী হচ্ছে গিয়ে সৌন্দর্য, নারী হচ্ছে গিয়ে কন্যা জায়া জননী। কবি কি বলেছেন? পৃথিবীতে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছেন নারী, অর্ধেক তার নর। তুই ঠিক বলেছিস, পারফেক্ট। এবার চুপ কর, চুপ। ব্রিটিশ আমল থেকে একটা প্রেম করার চেষ্টা করতেছে, পারতেছে না। না আসলে ব্যাপারটা হয়েছে কি, মানে মুখ ফুটে তো কিছু বলতে পারিস না, অপদার্থ। কপাল ভালো যে নারী জাতি থেকে দূরে আছে, আমার সময় নষ্ট হইতেছে না। আচ্ছা, তুই তো বিয়ে করছিস, তুই কত এক্সপিরিয়েন্স ক। বলো বলো দোস্ত, ভবিষ্যতে আমাদেরও কাজে লাগবে। এই থাম। কি? এত বছরে যে একটা মেয়েকে মনে কথা বলতে পারে না, তার দ্বারা কিচ্ছু হবে না। আর নাবিল, তুই বল। দোস্ত, আসলে এটা একটা অদ্ভুত শিহরণ জাগানো অভিজ্ঞতা। হ্যাঁ, যে কখনো বিয়ে করেনি সে কখনো এটা বুঝবে না। আমাকে চিনতে পেরেছেন? না মানে আমার নাম অঞ্জলি, আপনার বান্ধবী সুফিয়া রহমানের মেয়ে। অঞ্জলি, কেমন আছো মা? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, এসো এসো। তা তুমি এখন কি করছো? বিয়ে হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, বিয়ে করেছি। তা জামাই কি করেন? একটা প্রাইভেট ব্যাংকে আছে, ডিএমডি। আন্টি, জহির ভাই কোথায়? ওর কথা আর বলো না, ওকে নিয়ে ভয়ানক বিপদে আছি। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, অথচ বিয়ে করছে না। কেন? কি সব বলে, মাথা মুন্ডু কিছুই বুঝি না। কি শিল্পরসিক মেয়ে খোঁজে। সে কি কথা? আমি তো বুঝতে পারছি না, তোমাকে বোঝাবো কেমন করে মা? এখন এখন জহির ভাই কোথায়? তো গেছে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। জি। ইয়া দোস্ত, আমাকে উঠতে হবে এখন। কেন? না মানে রায়নার 8টার সময় একটা ফোন আসবে। ওই বেটা এখন তো 6টা বাজে মাত্র। তো হ্যাঁ,
তোর তো কোনো নারীর সাথে কোনো মানে কোনো লেনদেন হয় নাই, কোনো কালে হবে বলে মনে হচ্ছে না। তুই বুঝবি না, একটা মেয়ের ফোনের জন্য অপেক্ষা করা কি মধুর। সময়টা যে কিভাবে চলে যায়, মানে দরজা ফুরুত করে, মানে উড়ে উড়ে। ওহ, চমৎকার বলেছিস দোস্ত। এই আমি যাই দোস্ত, তুই কই যাস? বাসায় যাই। তোর ভাবি একা ভয় পাবে। এই হয়েছে কি আমিও একটু উঠি, হ্যাঁ? এই, তোর কি কাজ? তুই থাক। আমি ফোন করবো, ওই মেয়েটাকে ফোন করবো ছাদে উঠে আর কি। তুইও? ওই বেটা, তুই তুই কি মন করবি? তুই তো কথাই কইতে পারস না, তোতলাস, নিজের নাম কইতে পারস না। শোন, তুই আমার কথা শোন, মন দিয়ে শোন। প্রেম তোর জীবনে হইব না, আমি গ্যারান্টি দিলাম। আর প্রেম করার দরকারটা কি? কি দরকার? এই রুকু, শোন, কিছু মনে করিস না। আমি তো এখন একজন ম্যারিড পার্সন। হ্যাঁ, মেয়েদের সম্পর্কে আমার এখন প্রচুর অভিজ্ঞতা। মেয়েরা আলটিমেটলি দোস্ত ম্যানলি পুরুষই পছন্দ করে। হ্যাঁ, তোর এই যে ম্যানের ফ্যাসফেসে এই সমস্ত মানুষের আলটিমেটলি বিয়ে করে সংসার করা হয় না। আর যদি হয়ও, হলেও যেটা হবে তো টেকসই হবে না। কেন? এই যে বললাম না, কি? শোন, মেয়েরা নায়ক পছন্দ করে, নায়ক, ভিলেন না। এই যে আমি না, এই ধর আমি, তোহা, জহি, আমরা হচ্ছি নায়ক। এই ধর না, একটা মেয়েকে বশ করার মূল মন্ত্র হচ্ছে কথা বলতে জানা। তুই তো মেয়েদের সঙ্গে কথাই বলতে পারিস না। এই যে আমি যখন একটা মেয়ের সঙ্গে কথা বলি, আমি কথার মালা গাঁথি বিনি সুতায়, ওরা দ্রুত আমার প্রেমে পড়ে যায়। দুঃশালা, 24টা ঘন্টা মেয়ে মানুষ নিয়ে কথা। মেয়ে মানুষ ছাড়া কোনো কথা নাই। তোগুলো আমি শুনে যাবো। এই তোর বই। এই দোস্ত, আমিও যাই। হ্যাঁ, তোর ভাবি একেবারে পথ ছেড়ে বসে থাকবে, অভিমান করে পরে কথাই বলবে না। আমি যাই। এই রুকু, দোস্ত আমার 8টার সময় একদম সুদূর বেলজিয়াম থেকে ফোন আসবে। আমি যাই রুকু, হ্যাঁ প্লিজ, সরি। হ্যাঁ ওয়েটার, ওয়েটার, বিল কত হয়েছে? Quite exquisite. तो से तो हम बाद में निपटेंगे. দুঃশালা, প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা দৃশ্যে মেয়ে মানুষ। আশ্চর্য, মেয়ে মানুষ ছাড়া কি ছবি বানানো যায় না নাকি? ধুর। ভাবছিলাম ছবি আইকা দুনিয়া মাত করে দেবো, না, এখন তো ডিসিশন চেঞ্জ করতে হবে। ফিল্ম ডিরেক্টর হব।
আজ অঞ্জলি এসেছিল। ওই তোর ফুপুর দিকে আত্মীয়, মনে নেই? আমাদের বাড়িতে ভাড়া থাকতো। আমি তোর জন্য মেয়েটিকে পছন্দ করেছিলাম। অঞ্জলি ছিল? হ্যাঁ। মা, মেয়েটা নিঃসন্দেহে সুন্দর ছিল, কিন্তু শিল্প বুঝতো না। নিকুচি করি আমি তোর শিল্পীর। খা শিগগির, মাছ দেব। হ্যালো, কে? লাইলি? আপনি কে বলছেন ভাই? মজনু? সরি ভাই, এখানে লাইলি নামে কেউ থাকে না। জি না। ডিসগাস্টিং। হ্যালো, হ্যালো। এই দে, মা, খা শিগগির খা। মা মানে বেলজিয়াম থেকে ফোন আসতে পারে না? আর রাখ। আচ্ছা দোস্ত, তুই কি সত্যি বলছিস? আজও ওই বেটা, আমি তোহা খান জীবনে তো কোনোদিন একটা মিথ্যা কথা কইছি, কইতে পারবি তুই? না না, তুই কোশ্চিন কালো কখনো আমাদের সাথে মিথ্যে কথা বলিসনি। তাইলে সেটাই। অবশ্যই আগামী 2 বছরের মধ্যে আমি ফিল্মটা বানাবো। আচ্ছা 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 আচ্ছা। নামও ঠিক করে ফেলাইছি, পুরুষ জগৎ, দ্য নো ওমেন নো ক্রাই। কি বললি কি বললি? দ্য নো ওমেন নো ক্রাই। ওমেন নোকাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা লিখছে কি? আমি আচ্ছা, তাহলে সঙ্গীত পরিচালকটা কি? কারে নেবো? আমি। ও তুই? দোস্ত এসে পড়েছি। তোহা তো একটা দারুণ জিনিস করে বলছি। তেমন জিনিস মানে? মানে সে একটা ছবি করতে যাচ্ছে। আচ্ছা, তোর ছবিটার নাম জানো কি? নো ওমেন নো ক্রাই। ওমেন নো ক্রাই। কি ক্রাই? দি নো ওমেন নো ক্রাই। ও, চিত্রনাট্যকার। আমার চিত্রনাট্যে পুরুষ জগৎ দ্য নো ওমেন নো ক্রাই ছবিটা হবে। আমি কিন্তু বন্ধু মারামারি কাটাকাটি ধরনের একটা ফিল্ম বানাইতেছি। সারা ওয়ার্ল্ডে একটা নতুন কনসেপ্ট কিন্তু আমি নিয়ে আসতেছি। দোস্ত দোস্ত, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি তুই একটা অসাধারণ জিনিস করতে যাচ্ছিস। তুই তো নোবেল পাবি। তোর ছবি তো নোবেল পাবে। নোবেল না, অস্কার। কি করছ তুই? ও, তোর ছবি অস্কার পাবে। আচ্ছা, তুই এত গাদা কেন? হ্যাঁ? আর ছবি তো অস্কার পাবে না, অস্কার তো আমি পাবো। আচ্ছা আচ্ছা। কারণ ছবির কাহিনীকার, চিত্রনাট্যকার, সুরকার, পরিচালক, নায়ক সব তো আমি। তুই নায়ক? হ্যাঁ, তা আমার ফিল্মে আর কে নায়ক হবে? কারণ আমি যে ডিরেকশনটা দেব সেটা তো অন্য কেউ বুঝবে না, বুঝছস না? ওয়েটার, ওয়েটার, অসাধারণ। ই দাও তুমি, ওই যে ই দাও, স্যুপ মানে স্যুপ বা না, ফ্রাই। কফি দাও, কফি। ও, কফি। হ্যাঁ, ভালো চলে। দাও কবি। তোহারে তুই তো আমাদের গর্ব। তুই তো একটা জিনিয়াস। তুই তো অসাধারণ একটা প্রতিভা। তুই কি রে? কিন্তু তোর একটা বিষয় একটু সমস্যা আছে। তুই মেয়েদের ব্যাপারে কেন যে রুকু তুই দিলি মেজাজটা গরম করে। মানে এই জায়গায় ফিল্মের মধ্যে মেয়ে মানুষ কিভাবে আসে? মেয়ে মানুষ মানে তো লস সব। না মানে এই ওয়েটার, ওয়েটার, এই সব বাদ ক্যান্সেল। আশ্চর্য। এটা কি করলি? কফির সাথে মেয়েদের কি সম্পর্ক? না, ব্যাপারটা হলো আসলে একটা ফিল্ম নিয়ে আলোচনা হইতেছে। ফিল্মটা আমি করতেছি যে পুরুষ জগৎ, এখানে কোনো মেয়ে নাই, তার মধ্যে তুই একটা মেয়ে মানুষ ঢুকাই দিলি। আমি তোর ভুলটা আর কি, তোর লেকিংসটা আমি ধরাতে যাচ্ছিলাম আর কি। আর ফিল্মটা বানাইতেছি আমি মেয়ে বর্জিত ফিল্ম। একটা ফিল্মের নামই পুরুষ জগৎ, দ্য নো ওমেন নো ক্রাই। না, তুই বানা না, তুই পুরুষ নিয়েই বানা, তাতে আমাদের কোনো যায় আসে না। কিন্তু কফি খাবো না? না, ব্যাপারটা হলো আসলে আবার চুপ কর। হ্যালো, হ্যালো, কি করছিস? কে? আমি রুক্কু। চুপ! রুক্কু, এইভাবে কথা বলছিস কেন? মাত্র ঘুমিয়েছিলাম। উফ, সারা রাত ঘুম হয়নি।
তুই এই ফোনে ফোন করছিস কেন? কেন, কি হয়েছে? কি হয়েছে? উফ, তুই মোবাইলে ফোন কর। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বল। দোস্ত হয়েছে কি, আমি তো একটু বিপদে পড়ে গেছি দোস্ত। এই বিপদে তুই ছাড়া আমাকে কেউ উদ্ধার করার নেই। দোস্ত তুই আমার আশা, তুই আমার ভরসা দোস্ত। কি বলবি তাড়াতাড়ি বল, বেলজিয়াম থেকে ফোন আসতে পারে। দোস্ত হয়েছে কি, একটা মেয়ে, মেমে? মানে একটা মেয়ে দোস্ত। মেয়ে? কোথাকার? কার মেয়ে? কিসের মেয়ে? মানে কোথায়? মানে কি, কোন দেশের? তুই তুই কোথায় পেয়েছিস? দূর দোস্ত, এত কথা কিভাবে বলবো। হয়েছে কি, কদিন ধরে একটা মেয়ের সাথে কথা হচ্ছে দোস্ত। কি মধুর কথা দোস্ত। তাই নাকি? হ্যাঁ দোস্ত, কতদিন আলাপের পরে মেয়েটা আমার সাথে সরাসরি এখন কথা বলতে চায়। আলাপে নাকি ওর পেট ভরছে না দোস্ত। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ লাইনটা কেটে গেছে। কই? আরে কাটেনি তো, এই কাটেনি তো। আরে বাবা, লাইনটা কেটে গেছে। হ্যালো, আরে আমি শুনতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি, কাটেনি কাটেনি। আরে বাবা, লাইনটা তো কেটে গেল না, এটা অন্য ফোন। হ্যাঁ বল। আচ্ছা কি যেন বলছিলি, মেয়েটার নাম কি রে? মেয়েটার নাম হলো মৌরি, বুঝছিস? আজ বিকেলে টমটমে আমার সাথে দেখা করতে আসবে। তুই তো জানিস যে মেয়েদের সামনে আমি ঠিক ইজি হতে পারি না, কথা বলতে পারি না। কেমন যেন একটা তোতলামি চলে আসে, ভয় চলে আসে, বুঝছিস? রুকু, তুই কিছু ভাবিস না তো, আগে মেয়েটাকে আসতে দে, তারপর দেখবি কয়েক মিনিটের মধ্যে মৌরিকে কিভাবে বসে আনবো। যেভাবে শিকারি খাঁচায় বনের বাঘকে, মানে আমাদের দ্য রয়্যাল। হ্যালো হ্যালো। এই আমি শুনতে পাচ্ছি তো, আরে আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আরে গাধা, তোকে না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা যাক, শোন, তুই কোনো চিন্তা করিস না। ওহ দোস্ত, দোস্ত তুই আমাকে বাঁচালে দোস্ত, কি টেনশনে যে আমি ছিলাম রে। আরে এত সামান্য কাজ, জীবনে কত মানুষের জন্য কত কিছু করেছি, আর তুই তো হচ্ছিস আমার ছোটবেলার দোস্ত না। আর শোন, হ্যাঁ বল। আর কাউকে কি বলেছিস? না না, কাউকে বলিনি। না না, একদম না, একদম বলা ঠিক হবে না, বুঝিস তো? আরে বুঝবো না মানে, বউ আর বই কারো কাছে হস্তান্তর করতে নেই। হ্যালো হ্যালো আরে হ্যালো, আরে আমি শুনতে পাচ্ছি তো। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ হ্যালো 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 হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যালো। হ্যালো দোস্ত, আমি রক্কু, কেমন আছিস নাবিল? ভালো আছি দোস্ত, কিন্তু আমি এখন অনেক বিজি, পরে ফোন কর। দোস্ত দোস্ত একটা মেঘটিত ব্যাপার দোস্ত। কি ঘটিত? মেঘটিত মানে খুব সুন্দর মেয়ে। কিসের মেয়ে? কোথায় পেয়েছিস? না হয়েছে কি, একটা মেয়ে কদিন যাবত আমার সাথে কথা বলছে। গত রাতেও কথা হয়েছে, আজ বিকেলে দেখা হবে। কোথায় দেখাবে? না থাক, তুই তো আবার ভয়ানক ব্যস্ত। আরে দূর, রাখতো ব্যস্ততা। কোথায় দেখাবে? আচ্ছা মেয়েটার নাম কি বল, কিরকম দেখতে? আজ বিকেল 4টায় টমটমে আসবে। তাই? হ্যাঁ, মানে তুই তো জানিস মেয়েদের সাথে আমি আসলে কথা বলতে আমি কি পরিমাণ ভয় পাই, হাত পা কাঁপে, নার্ভাস ফিল করি। জানি না মানে 100 বার জানি। শোন দোস্ত, তুই কোনো চিন্তা করিস না। তুই যেহেতু আমাকে একবার বলেছিস, আমাকে দায়িত্ব দিয়েছিস, আমি অবশ্যই পালন করব। আরে দোস্ত বলে কথা। আর তাছাড়া আমার তো বাস্তব বিবাহের একটা অসাধারণ অভিজ্ঞতা আছে, হ্যাঁ, সেই সমস্তকে কাজে লাগিয়ে। আরে সেই জন্যই তো তোকে বলা। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি 4টার আগেই টমটমে পৌঁছে যাবো। শোন শোন শোন, এই সমস্ত কথা কিন্তু আর কাউকে বলবি না। আরে না, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, তুই তো আমার জানের দোস্ত। গুড, ভেরি গুড। হ্যাঁ দোস্ত, দোস্ত তুই কিন্তু আসিস, নাহলে কিন্তু আমি শেষ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি রাখি। হ্যাঁ আচ্ছা দোস্ত।
রুক্কুর মতো একটা ছেলের সাথে কোনো মেয়ে ডেটিং করতে পারে? ভাবাই যায় না। কি হলো এই দেশের মেয়েদের? নিজের মতো মগ্ন হয়ে যে একটু শিল্প সাধনা করবো এদেশে তার উপায় নেই। আশ্চর্য। হ্যালো, দোস্ত, আমি রুক্কু রুক্কু। জি আব্বা, আপনার রিং শুনে আমি বুঝছিলাম। তাই কি করে বুঝলি? ওই বেটা তোর কইছি না, অ্যাডের মতন টেনে টেনে তুই আমার লাগে কথা কবি না, বিজ্ঞাপন মারাও আমার লাগে না। ওই কি হয়েছে ক, তাড়াতাড়ি ক। আরে ভাইয়া, আমি তো ছবির অ্যাঙ্গেল নিয়ে ব্যস্ত, তুই তো আবার এটা বুঝবি না। তাই কি কবি তাড়াতাড়ি ক, নাহলে আমি রাখলাম। দোস্ত, বিকেল 4টায় ওই মেয়েটা আসবে টমটমে। হ মেয়ে কস কি, তুই কোন মেয়ে? তুই কি কস, তোর মাথা টাথা ঠিক আছে তো? দোস্ত, আমার মাথা ঠিকই আছে, কিন্তু মুশকিল হচ্ছে যে মেয়েটাকে আমি সামলাবো কি করে? কি কস, সামলানো পর্যন্ত চলে গেছস মানে কি? দোস্ত দোস্ত, তোকে তো গোড়াটাই বলা হয়নি, আগাটা নিয়ে আমি শুধু টানাটানি করছি। শোন, একটা মেয়ে রাতে আমাকে ফোন করে কিসব জান কলিজা এসব বলে ভিজে যায় আর কি। ভিজা যায়? মেয়েটা তরে ফোন করে? হ্যাঁ, কি বলছি আর? মেয়েটা মেয়েটা তোর ফোন নাম্বার পাইলো কেমনে? সেটা যেন ওই মেয়ে আর ওর মা বাপ। দোস্ত, আজ বিকেল 4টায় আমার ফাঁসি। কি যাতা কস রুক্কো? তোরে, তুই তো জানিস কোনো মেয়ে মানুষের সামনে পড়লেই আমার হাত পা বাতাসের মতো কাঁপে। আর সেই মেয়েটি আজ প্রথম ডেটিং করবে আমার সাথে। আমি তো কোনো কথাই বলতে পারবো না, এখন তুই একমাত্র আমার ভরসা। না দোস্ত, আমি তো নারী বিদ্বেষী, ঠিক না? আমি তো ঠিক। দোস্ত, আমি জীবনে কারো কাছে কিছু চাইনি। আজ একটা মানবিক এবং হৃদয় গঠিত ব্যাপার নিয়ে তোর সামনে দাঁড়িয়েছি। তুই কি আমাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারবি? আচ্ছা ঠিক আছে, আমার উপর তোর গভীর আস্থা দেখে আমি সন্তুষ্ট, ভাল লাগছে আমার। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি 4টার সময় হোটেল টমটমে চলে আসবো না। আচ্ছা, মেয়েটারে দেখছস তুই? না দোস্ত, ভয় তো সেখানেই। কি বলতে আমি কি বলে ফেলি তাকে তো আমি দেখিনি। আমার মনে হচ্ছে যে আমি অজ্ঞানী হয়ে যাব। তোমরা যারা নারী পূজারি, এই তোমাদের সাহস না? আচ্ছা যা, চিন্তা করিস না, আমি চলে আসবো 4টার সময় চলে আসবো টমটম রেস্টুরেন্টে। কোনো অসুবিধা নাই, মেয়েটারে কথায় কথায় পটাইয়া জাস্ট রসে ভিজাইয়া তোর প্লেটে তুলে দেবো, ঠিক আছে? ওকে। আচ্ছা রুকু, এটা কাউরে কষ্ট নাই তো আর? তোর কি মাথা খারাপ? তোকে যেভাবে বিশ্বাস করি অন্য কাউকে কি সেভাবে বিশ্বাস করতে পারি? গুড, এই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখি। শেষ পর্যন্ত রুক্কুর মতো একটা ছেলের সঙ্গে একটা মেয়ে ডেটিং করতেছে। না, নারী, এদেশের মেয়েদের এত খারাপ অবস্থা। হা! আমি তুই এখানে কেন? না মানে একটা দাওয়াত ছিল তো, মানে তুই 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 কি করিস? ওই তো আমি তো দাওয়াতে যাবো, রুক্কুর জন্য ওয়েট না, করতেছি, এই যে একটা গিফট দিচ্ছি। আমি বুঝতেছি না, বুঝছিস যে তুই রুকু তোর অপেক্ষা করছিস। হ্যাঁ, তাহলে 100 কেজি দাঁড়াই আর কি। কিরে তুই তুই কোন জায়গা থেকে? এদিক দিয়ে যাচ্ছিলাম, তোদের দেখে দাও। ও
আচ্ছা যাক তাহলে কি আমি ব্যাপার? তো এই না। রূপর জন্য ওয়েট করতেছি একটা দাওয়াতে যাওয়ার কথা বুঝছো এই জন্য আজকে যে গিফট টিফট না, কিনছি আসে না তো আমি দেখলাম রূপে একটা ফোন দিয়ে দেখলাম মানে কি হিসেবে আপনার কি লাগবো কি এদিক ওদিক তাকাইতেছেন কোন না কি মানে বলছি কি আপনি যেটা ভাবছেন সেটা না আসলে। মানে মানে কি ও, বুঝছি বুঝছি এই যে দেখেন আছে এগুলি আছে কোনটা মানে ইন্ডিয়ান বাংলাদেশি আলট্রা থিন কোনটা আর আপনি যা ভাবছেন আসলে সেরকম কিছু না। তাহলে মানে আরে তুই কোন না আমি আলা ইয়াং ম্যান কোন সাহস করে বলে ফেলেন না কি লাগবো কোন কোন সব আছে বিয়ে করবার যেতেছেন না আছে এই ব্যবস্থাও আছে না আসলে আমি ডেটিংয়ে যাব, প্রথম ডেটিং তো জীবনের, সাহস পাচ্ছি না। একটু সাহস বাড়ানোর জন্য কিছু আছে? আছে মানে অবশ্যই আছে মাগার ওই 100 টাকার নোট বাড়ি করেন একটা এটা 100 100 করে 500 দেন মাগায় দিই চুইংগাম। আরে ভাই আপনার কি আমি পোলা ফাইনের সুইংগাম দিছি এটা হলো গিয়া ভয় খেদানোর সুইংগাম ওই যে ক্রিকেট খেলার সময় দেখেন না ক্রিকেট প্লেয়াররা মুখের মধ্যে দিয়া বাউন্ডারি মারে না হ্যাঁ কি খায় বল কি খায় এই সুইংগাম খায় কেন খায় বল কেন খায় খায় ওই যে বিপক্ষ দলের প্লেয়াররা বল মাইরা যাতে চোখ মুখ নাক মুখ হেবড়া করে না দেয় সেই ভয় খেদানের লিগে খায় মাগার গিলা ফালায় না ভয়ের কি ভাই কোনো শেষ আছে কোন না সেই ভয় খেদানোর লিগে এই সুইংগাম তাহলে তো সাহসের জন্য আমার আরো আগে থেকে চুইংগাম খাওয়া উচিত ছিল, না? অবশ্যই অবশ্যই অবশ্য চিন্তা নেই, আমার 3-4 বন্ধু আছে, হ্যাঁ, ওরা আমাকে জান পরান দিয়ে হেল্প করবে। আসি 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 ব্যাক কল হালায় যাত্রেল বন্ধু হ্যালো, এই রুকু এই আমি আসছি। কিরে বেটা কতক্ষণ খাড়াই থাকুন আবার বিজ্ঞাপনের টান দেয় জলদি আয় হ্যাঁ ঠিক আছে। তো এসে পড়েছিস? কি পরে এসেছিস না তাড়াহুড়ো করেছি তো এই জন্য আর কি। না তুই ঠিক আছিস, চল চল। চুলটা তুই ঠিক করে আসতে না, না, ঠিক আছে। কি আসবে মানে তো আমি ব্যাপারটা বুঝতেছি না সব ঠিক আছে, চশমা পরে সব শেষ? সব ঠিক আছে। তুই আছিস? হ্যাঁ আর কি মানুষ হবি না কোনোদিন। শ্যাম্পু দিছস? সব ঠিক শেভ আছে। করছো? আরে তুই তো আছিস, তুই ট্যাকল করবি, তুই অসুবিধা নাই, সবাই আস, সব ঠিক আছে। বাহ গুড, সব ঠিক আছে সব। আমি রুকুকে খুঁজছিলাম। আমি রুকুর দোস্ত আমি রুকুর বন্ধু আবুল সাইদ বিন তোহা আমি অনেকক্ষণ যাবত আপনার জন্য ইন্তজার করছি
হাই হাই, আমি ইখতিয়ার মোহাম্মদ জহিরুদ্দিন জহির। আমাকে রুকু দায়িত্ব দিয়েছে আপনাকে স্বাগতম জানিয়ে নামিয়ে নিয়ে যাওয়ার জন্য। আসুন না। আমি নাবিল উদ্দিন, রুকুজ্জানের দোস্ত। ও আমাকে পাঠিয়েছে প্রথম আপনার খেদমত করতে। আসুন প্লিজ। চলুন। আচ্ছা রুকু, যার সঙ্গে আমার দেখা হবার কথা ছিল, ও কোথায়? আপনি এখনো রুক্কুর কথা বলছেন? না, ও তো খুব ব্যস্ত, মানে ছোট চাকরি করে তো, খুব ব্যস্ত। আস্তে আস্তে রাত 9টা-10টা হবে। বেটার আপনি কি খাবেন বলেন? ঠিক আছে। কি আশ্চর্য, এতক্ষণ যাবত আপনার নামটাই জানা হলো না। আমার নাম লায়লা, লায়লা আরজুমা। আরব্য রজনীর অপরূপা সুন্দরী আপনি। আজ আমার চোখ জোড়া সার্থক হলো। তোহা তোহা আমার আমার ব্যাপারটা একটু ঠিক আছে, তোরটাই বলতেছি। ও আচ্ছা, কি খাবেন সেটাই তো বলেননি। আপনাদের কাছে যখন এসেছি, আপনারা যা খাবেন তাই খাবো। ও আচ্ছা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বিনয়! এই ওয়েটার, ওয়েটার! আচ্ছা, তুই এক কাজ কর, তুই একটু জানা ওয়েটার ডাক, ডাক দে। যাচ্ছি। লাইলা, শুনুন, আমি এমনিতেই কম কথার মানুষ, কথায় নয় কাজে বিশ্বাসী। আমি প্রচুর পড়াশোনা করি, পাশ্চাত্য কলা, শিল্পকলা। মুশকিল হয়েছে কি, এত জ্ঞান কোথায় রাখি। আমার অলরেডি 93টা বই প্রকাশিত হয়েছে। মান্যবর অতিথি, আপনাকে কি দিয়ে বরণ করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যেমন আপনার লাবণ্য, তেমনি আপনার প্রজ্ঞা। আপনার জন্য কয়েকটা বই নিয়ে এসেছিলাম। ঘোড়া আন্ডা নিয়ে এসে, ওই তোর করলাম না ডাক দিতে। যাচ্ছি ডাক দে। জহির, তোর বস্তাটা একটু নামায় রাখ। কেন নিচে নামাবো কেন? না না, আপাতত রাখুন, আমার জন্যই তো এনেছি। আমি সেটাই তো বলতেছি। আমি যাবার সময় নিয়ে যাবো। শুধু আপনার জন্যই রাখছি, ওদের জন্য না। লাইলা, মানে আমি আপনার সঙ্গে 2-1 মিনিট কথা বলবো, কিছু মনে করবেন না। আসলে মনে করবার মতো মন তো আমার নেই। ঠিক আছে, বলুন। না মানে সবার সামনে ঠিক, আসলে একটু পার্সোনাল কথা একটু। আচ্ছা, কোথায় যেতে হবে? এই তো এখানে। চলুন। হ্যাঁ, চলুন। ও হ্যাঁ, জি। ওনার 7টার সময় আসার কথা। আমি
তো 7:30 বাজে। আচ্ছা থাক। নববিবাহিত স্ত্রীকে রেখে স্বামী পলাতক? আপনি আমাকে বিশ্বাস করতেন? আই নো আমি জানি। আর আপনাকে আমি বিশ্বাস করি বলেই আমার জীবনের সবচেয়ে গভীর গোপন কথাটি বলবো। মানে ওরা ওরা আমাকে জানে যে আমি একজন নারী বিদ্বেষী, তো আসল তো তা না। মানে মানে এটা একটা কৌশল। কিরকম কৌশল? বলছি, আসলে আমি একজন গ্রিন কার্ডধারী বিশ্ব নাগরিক। পৃথিবীর প্রায় অর্ধেকেরও বেশি দেশ আমার ঘোরা। কত চমৎকার নারী আমার জীবনে এসেছে, আমাকে চেয়েছেও, কিন্তু আমি বিনয়ের সঙ্গে সব প্রত্যাখ্যান করেছি। উমা, কেন? হয়তো হয়তো তোমার দেখা পাবো বলে। তোমাকে দেখার পর থেকে আমার কি মনে হচ্ছে জানো? শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য আমি 1000 বছর ধরে পথ হাঁটেছি। সটি বনে, মাদার বনে, ইউক্যালিপটাস বনে। সত্যি? হ্যাঁ তাই। আর সে কারণেই আমি নারী বিদ্বেষী সেজে অভিনয় করে সকল নারীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছি। শোনো লায়লা, ঢাকা শহরে আমার 5তলা বাড়ি 5টা, লেটেস্ট মডেলের গাড়ি 8টা। আমি প্রতিদিন নতুন একটি গাড়িতে চড়ি। তুমি তুমি যদি আমার নির্মল পবিত্র ভালোবাসায় সাড়া দাও, তাহলে এই গাড়িগুলো আমি তোমাকে দিয়ে দেবো। বলো লায়লা, তুমি আমার প্রস্তাবে রাজি? আসলে আপনার প্রস্তাবে সাড়া না দেওয়ার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। তাই? তবে আমি 2-1 দিন সময় চাই। ভালোবাসা, সংসার খুব জটিল জিনিস, চট করে ডিসিশন নেওয়া যায় না। অবশ্যই অবশ্যই, তুমি প্রকৃত জ্ঞানী আর নির্লোভ। তবে কবে তুমি আমাকে সিদ্ধান্তটা জানাতে পারবে? আজ নয়, কালও নয়, পরশু। পরশু? পরশু কেন? পরশু আমার জন্মদিন। তাই? এই নগরের সব ফুল তোমার বাড়িতে পৌঁছে দেবে লায়লা আরজুমান বানু? সরি, বানু নয়, শুধু লায়লা আরজুমান। সরি, লায়লা আরজুমান। এটা আপনার জন্য। কি আছে এতে? একটা পেন্টিং, আমার আঁকা, আমার। রিয়েলি? থ্যাংক ইউ। আচ্ছা নাবিল, আচ্ছা ভালো চাকু কোথায় পাওয়া যায় বলতে পারিস? চাকু দিয়ে কি করবি? আত্মহত্যা করবো। এই তুই জানিস না আত্মহত্যা মহাপাপ? আত্মহত্যা করবো না তো কি করব? আমি সারাদিন 24 ঘন্টা বুঝিয়ে সুঝিয়ে মেয়েটাকে আমি এখানে নিয়ে এলাম, আর ও কিনা আমার বন্ধু হয়ে নিয়ে গেল। শোন রুকো রুকো, আমি ঠিকই তোর কথা বলবো। আমি তো আর বেইমান না, আমি বলবো। আমিও বলবো। ওই দেখ, তোমাকে দেখ, নিজেকে বলে নারী বিদ্বেষী হিসেবে, এদিকে বন্ধুর ডেটিংয়ের প্রেমিকাকে নিয়ে চলে গেল আড়ালে। টু মাচ, টু মাচ। Charge diesel car, diesel.
হ্যালো, আসসালামু আলাইকুম। ও হ্যালো মামি, হ্যাঁ কেমন আছো? হ্যাঁ আমরা ভালো আছি। না একটু ভয় করছে আর কি। আর বলো না, এই তোমাদের জামাই সেই কখন বাইরে গিয়েছে। হ্যাঁ হুম এখনো ফেরেনি। কি বলছো? এখনই চাই দিতে হবে? হুম 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 আচ্ছা তাহলে ঠিক হয়ে যাবে? কি যে ভয় লাগছে মামি, আমার শুধু টেনশন লাগছে। আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ আমি ওরকমই করবো। হ্যাঁ আচ্ছা আমি ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ রাখি। আচ্ছা আসসালামু আলাইকুম, পরে ফোন করো। হ্যাঁ খুদাহাফেজ। চূড়ান্ত অপমান। চোখের সামনে থেকে মেয়েকে নিয়ে এতক্ষণ কি কথা রে? আচ্ছা নাবিল, তুই বল, আমি এত বুঝিয়ে সুঝিয়ে মেয়েটাকে এখানে নিয়ে আসলাম, আর ও কিনা নিয়ে চলে গেল। আচ্ছা আমার কি হবে এখন? রুকু, তুই কিছু ভাবিস না তো? আমি মেয়েটাকে মানে নাইলাকে তোর কথা বলবো। আমি ছাড়া তো ওকে বুঝিয়ে বলার মতো আর কেউ নেই সংসারে। সবই তো হচ্ছে স্বার্থপর। জহির, তুই কি কথাটা আমাকে লক্ষ্য করে বললি? কেন? তোকে লক্ষ্য করে বলবো কেন? আমাকে লক্ষ্য করে বলতে পারি না? তুই এখানে কেন এসেছিস? তোর তো এখানে আসারই কথা না। মানে? মানে আবার কি? বিয়ে করেছিস মাত্র কয়েকদিন আগে। আমি বিয়ে করিনি, রুক্ষ বিয়ে করিনি। আমাদের আসার যুক্তিসঙ্গত কারণ আছে, আমরা আসতে পারি। তুই আসছিস কেন এখানে? আমি কি আমার জন্য আসছি? আমি আমার জন্য আসছি নাকি? আমি তো আসছি ওর জন্য, আমার বন্ধু। বাজে কথা বললে কিন্তু তুই আমাকে চিনিস না। কি করবি? তুই আমাকে একদম চিনিস না। আরে কি কথা মানে? তুলে বাইরে ফেলে। কি বলছিস? আরে আসলে হয়েছে কি, ওরা খুব ভালো নাটক করে, মানে নাটকের রিহার্সাল করছে আর কি। আপনি কে? যে ও, ওই তো রুক্কু, ওই যে আপনি যার সঙ্গে টেলিফোনে সরি টেলিফোনে আলাপ করছিলেন। রুকু। সো আপনি রুকু? হ্যাঁ ও মাই গড, বাট আপনি বলেছিলেন না আপনি অনেক হ্যান্ডসাম, সবসময় ওয়েল পলিশ থাকেন। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। বাদিন না এসব। কিছু যদি মনে না করেন। কিছু মনে করবো না, বলুন। আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। এখানে বলবেন না বাইরে কোথাও? এখানে না, একটু আড়ালে গেলে ভালো হতো না? হ্যাঁ সেটাই ভালো, চলুন না। প্রাইভেসি মেনটেন করা যায়। হ্যাঁ চলুন। রাইট, হ্যাঁ। কি আমার রাজকুমার রে, গোপনে কথা বলছি। কত দেখলাম। দোস্ত, ধরি না। কিন্তু আমার কথা শুন, আমি কিন্তু তোর সঙ্গে কোনো প্রকার বেইমানি করিনি। মানে আমি মেয়েটার মনে কর, তোর যে ফিলিংস, তোর যে মেয়েটার প্রতি আকুতি, মানে তোর যে ভিতরের ব্যাপারটা, এটা কিন্তু আমি কইছি। এখন বাকিটা ওর ব্যাপার। কিন্তু আমাকে তো চিনলো না। নারী নারী এত সহজ মেয়ে মানুষ। ও তো তোর টেস্ট করতেছে, পরীক্ষা করতেছে, বুঝছস না? তাই? হ্যাঁ। কি বলবেন বলুন, আমি কান পেতে আছি। আসলে হয়েছে কি, আমি বোধহয় ব্রেক ফেল করেছি। কেমন জানি নার্ভাস লাগছে।
দেখুন না, আমি ঘামছি। কিন্তু আমি তো জানি আপনি অনেক সাহসী একজন মানুষ, কয়েক লাখ মানুষের সামনে বক্তৃতা করেন। হ্যাঁ, না কথাটা সত্যি, কিন্তু কিন্তু আপনার সামনে মানে আপনার মুখোমুখি হওয়ার পরে আমার সব সাহস কোথায় যেন হারিয়ে গেছে, খুঁজেই পাচ্ছি না। তাই তাহলে আমার আর এখানে থেকে কি লাভ? না 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 না, প্লিজ আপনি যাবেন না। আপনি গেলে তো আমার জীবনে আর কিছুই থাকবে না, আমি একদম নিঃশেষ হয়ে যাব। মানে? না, এই কথা সত্যি। আমি বিয়ের জন্য দীর্ঘদিন একজন শিল্পরসিক মেয়ে খুঁজছি। কেননা আমি হচ্ছে বিখ্যাত সাহিত্যিক, মানে শিল্প সমালোচক। আমি তো আর এসব হেঁচে বেঁচে মেয়ে বিয়ে করতে পারি না। শিল্প রস যদি না থাকে আমার সাহিত্য কেমন করে বুঝবে? আর আমার বিবাহিত একমাত্র স্ত্রী যদি আমার লেখা রস না বোঝে, আমি তো মরেও শান্তি পাবো না। সেই জন্যে এতদিন বিয়ে করা হয়নি। তবে আজ মনে হয়। থামলেন কেন বলুন না। সরি, আসলে হয়েছে কি, আমার মানে প্রতি মিনিটে মিনিটে আমার কাছে ফোন আসে শুধু সমস্যা নিয়ে, আমাকে সব সমস্যার সমাধান হয়। সরি। হ্যালো। জহির ভাই, কথা বলছেন না কেন? আমাকে চিনতে পেরেছেন? না মানে বলছিলাম কি, বলুন তো আমি কে? এক্সকিউজ মি, আশ্চর্য, আপনি কে কে বলুন তো? আর এমন সময় মানুষ ফোন করে? জহির ভাই, জানেন আমি এখন কোথায়? আমার উপরে খোলা আকাশ, আকাশ ভরা তারা। হঠাৎ আপনার কথা মনে পড়লো। কি আশ্চর্য, আপনি কে? আচ্ছা, আপনি কি বেলজিয়াম থেকে ফোন করছেন? না না, আমি ঢাকা শহরে একটা বাড়ির ছাদ থেকে ফোন করেছি। আচ্ছা, তুমি এখন কি করছো? আমি এখন দড়ি পাকাচ্ছি। তো দড়ি? দড়ি দিয়ে কি হবে? আত্মহত্যা করবো। আচ্ছা ঠিক আছে বাবা, সর্বনাশ। তোমার ঠিকানাটা বলো, আমি এক্ষুনি আসছি। হ্যালো হ্যালো, জহির ভাই। আমার এক বন্ধুর প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, তো তাই আমাকে বলছে। হ্যাঁ, মেয়েটিকে উদ্ধার করে দিতে, তাই তো? হ্যাঁ, আপনি কি করে বুঝলেন? আপনাকে বলবো না তো কাকে বলবে? এই শহরে আপনার মতো সাহসী পুরুষ আর কজন আছে? না, আমি অবশ্য বলে দিয়েছি, সেটা পরে দেখবো। আচ্ছা ঠিক আছে, বাদ দেন না সব। আসুন আমাদের কথায় ফিরে আসি। বলুন। জানেন, আমি আমার জীবন সঙ্গী খুঁজে পেয়েছি। কাকে খুঁজে পেয়েছেন? আপনাকে। আমাকে? হ্যাঁ, বিশ্বাস করুন, এই পর্যন্ত আমাকে 156টি মেয়ে প্রেম নিবেদন করেছে, কিন্তু আমি সেই সব মেয়ের প্রেম নিবেদনে কখন সাড়া দেইনি। আমার ধারণা তুমি আমার জীবনের নিদারুণ খরা শেষে বর্ষার মেঘমালা হয়ে আসবে, এবং এটা নিয়তি নির্ধারিত ছিল। লাইলা, তোমার আমার জীবনের এই মধুর মুহূর্তে আমার জীবনের শ্রেষ্ঠতম উপহার তোমাকে দিলাম, যা আমি বহন করছি বংশ পরম্পরায়। নাও নাও। কি আছে এই বাক্সে? খুলেই দেখো না। এটা কি? আংটি।
আন্টি না না, এটা সাধারণ আংটি না, এই আংটির একটা ঐতিহাসিক ইতিহাস আছে। কিরকম? মুঘল সম্রাট মোহাম্মদ আকবর আমাদের বংশের 15তম পুরুষকে এটা উপহার হিসেবে দিয়েছিলেন। আমাদের বংশের প্রত্যেক ছেলে বিয়ে করার সময় তার নতুন বধূকে এটা স্মারক হিসেবে পরিয়ে দেয়। তাই তাই আমিও তোমাকে এটা পরিয়ে দিতে চাই। না না না, ঠিক আছে ঠিক আছে, আমি দারুণ রোমাঞ্চিত হচ্ছি। মুঘল সম্রাট আকবরের স্পর্শ এই আংটিতে, ধন্য এই আংটি আজ আমার হাতে। আমি গর্বিত, আমি পুলকিত, আমি আনন্দিত, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আচ্ছা এগুলো আপনার মানে ক কিসের মানে? না, জহির জহির এতক্ষণ লাইলা আর জুমান মানে লাইলার সাথে কি কথা বলে? আরে আর তো পারি না রে। আচ্ছা, এই অসহায় মেয়েটার কোনো সর্বনাশ করলো না তো? আমাদের প্রিয় বন্ধু জহির। নাবিল, নাবিল তুই কি বললি? আমি তো এরকম করে ভাবিনি। হ্যাঁ, তুই কই যাস? পুলিশ ডাকতে। ওই পুলিশ কেন? আমি প্রেমিকা ছিনতাইয়ের অভিযোগ করব। এত কষ্ট করে, এত সাধনা করে একটু মেয়েকে, না না, আমি কাউকে ক্ষমা করবো না। আজকের রাতটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, আমি কোনোদিন ভুলবো না। জহির, তুই কি কিছু বলেছিস? হ্যাঁ, একেবারে কিস্তিমাত। তুই শুধু চোখ মিলে রাখ, দেখ না কি হয়। ঠিক আছে। কি কথা হচ্ছে তাহার সঙ্গে? আসলে রুক্কু একটু অ্যাকচুয়ালি লাজুক, মানে মেয়েদের সঙ্গে কথা বলতে পারে না, আর বলতে গেলে ও সব কিছু কাঁপে। ও, কিন্তু ফোনে তো চমৎকার কথা বলে। না মানে ঘটনা হয়েছে কি, রুকুর কাছে কাছের প্রেম সর্দি সর্দি লাগে, হাত পা কাঁপতে থাকে। অবশ্য দূরের প্রেমে সে বেশ দিওয়ানা, মাস্তানা এবং ভীষণ সাহসী। আপনার সাথে আমার দু একটা পার্সোনাল কথা আছে। কোথায় বলবেন, এখানে নাকি বাইরে? এদিকেই। আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, চলুন। না, লাইলার সাথে নাবিলের কি কথা থাকতে পারে? নাবিল মাত্র কয়েকদিন আগে বিয়ে করলো, তার আবার কিসের পার্সোনাল আলাপ? এই দড়ি নিয়ে আয়। দড়ি দিয়ে কি করবি এখন? আমার জিগায়। লাইলা, লাইলা, আপনি আমাকে এ পর্যন্ত 18 বার লাইলা লাইলা বলে ডেকেছেন, এবার বলুন কি বলতে চান। বলছি, গভীর কথা বলতে একটু সময়ের দরকার। লাইলা, আমার না খুব দুঃখ। কিসের দুঃখ আপনার? লাইলা, তোমার সাথে আর কেন 15টা দিন আগে আমার দেখা হলো না? দেখা হলে কি হতো? তাহলে কি আমি চামেলিকে বিয়ে করি? তুমি হাসছো, দুঃখে আমার হার্ট, কলিজা, লিভার সব ফেটে যাচ্ছে। লাইলা, যদিও 15 দিন আগে আমার বিয়ে হয়ে গেছে, তাও তুমি যদি চাও। কি চাইবো? লাইলা, যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি হও, আমি তোমাকে রং তুলি দিয়ে এঁকে মোনালিসা বানিয়ে দেব, যেমনটা লিওনার্দো দা ভিঞ্চি বানিয়ে দিয়েছিল। তোমাকে আমার চেয়ে বেশি প্রতিষ্ঠা এই পৃথিবীতে আর কেউ দিতে পারবে না লাইলা। সত্যি বলছেন আপনি? এটা তো আমার মহা সৌভাগ্য। লাইলা,
এটা তোমার জন্য আমার উপহার। এটা কি? আমার একমাত্র বিবাহিত স্ত্রী এই তুলিটি আমার কাছে চেয়েছিল, আমি দিইনি। আমার বাবার বাবা মিশরের আলেকজান্দ্রিয়া থেকে প্রায় 200 বছর আগে এই তুলিটি আনিয়েছিল। এই মহার্ঘ অ্যান্টিক তুলিটির মূল্য তাজমহলের সমান। প্রিয়তমা, তোমাকে আর কি দিতে পারি আমি? আমাকে আর কিছু দেবার দরকার নেই। আমি আপনার গভীর ভালোবাসার গভীরতা বুঝতে পেরেছি। সত্যি? অবশ্যই সত্যি। আমাকে কোনোদিন কেউ আপনার মতো করে এরকম করে ভালোবাসার আবেদন করেনি। আমি অভিভূত, আমি 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 আনন্দিত, আমি আমি মামি, হ্যাঁ, দা একেবারে চকচক করছে। হ্যাঁ ঠিক আছে, না না না, গায়ে বসিয়ে দিব কেন? গায়ে বসিয়ে দিলে বিধবা হয়ে যাব না? হ্যাঁ, শুধু ভয় দেখাবো। কি বলবো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামি, তো একবার প্র্যাকটিস করে নিই। হ্যাঁ, না না মামি, চিন্তা করো না, আমি সব ঠিক ম্যানেজ করে নিব। শুধু ভয় দেখাবো আর বলবো যাতে বউয়ের কথা মতো চলে। একদম যেটা বলবো সেটা শুনতে হবে। হ্যাঁ, রাখি? হ্যাঁ, খোদাফেজ। এক্সকিউজ মি। হ্যালো, তুমি কোথায়? তোমার না 7টার সময় আসার কথা? এখন তো 9:30 বাজে। আমি একটা ইম্পর্টেন্ট বিজনেস ডিল করছি, আমি আসছি। কখন আসবে? আসো আসো আসো, আমি তোমার জন্য দা ধার দিয়ে রেখেছি, তাড়াতাড়ি আসো। কি বলছো এসব? তুই আগে আয় আয়, তারপর দেখবি মজা। ঘরে বউ রেখে তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ, আমার সাথে ফজলামো? আসছি আসছি আসছি। কার বোন ছিল? বড় বোন। তাই না? বড় বোনকে খুব ভয় পান বুঝি না? বড় বোন তো হয়তো একটু পাই। আচ্ছা আচ্ছা, আমার কি হবে? হ্যাঁ, আমি তো খাল কেটে কুমির আনলাম। ওটা তোর কি হয়েছে? তুই থেমে থেমে বিলাপ করতেছিস কেন? আমি যখন বিলাপ করছি কিছুক্ষণ মতো তো আমি আত্মহত্যা করবো। আরে বাবা, আমরা বুঝতে পারছি তো, কিন্তু তুই আত্মহত্যা করবি কেন? হ্যাঁ? আমিও বুঝতে পেরেছি, আমি ভালো করে বুঝতে পেরেছি তোরা কেউ কেউ আমার কথা বলিসনি, তোরা নিজেরা নিজেদের কথা বলেছিস। আমি তো খাল কেটে কুমির এনেছি, আমি বুঝতে পেরেছি। তুই বস না, তাহলে কি হয়েছে আপনাদের বন্ধু? না না, কিছু হয়নি, কথা বলছিলাম আর কি। প্লিজ। কি এখন তো রাত 10টা বাজে, আমরা রেস্টুরেন্ট বন্ধ। ও আচ্ছা, তাহলে উঠি। হ্যাঁ, আজকের রাতটা আমার কাছে সত্যি সত্যি অনেক স্মরণীয় হয়ে থাকবে, কারণ এত মজা লেগেছে না আপনার সাথে কথা বলে। আপনারা খুব ভালো। থ্যাংক ইউ। চলুন। হ্যাঁ চলুন। কি আপনি যাবেন না? চলুন। কি চল, যাবি? আপনি এরকম কেঁচো মাথা কেন করছেন? ফোনে তো কত রাজা মেরেছেন, উজির মেরেছেন, প্রজা মেরেছেন, কত রোমান্টিক গান। আমি তো একেবারে পাগল হয়ে গেলাম। শেষমেশ একটা ডেটিংয়ের প্ল্যান করলাম, এসে দেখে একেবারে চুপ। বেড়াল তো তবু অ্যাটলিস্ট মিউ করে, আপনি তো আপনার বন্ধুদের সামনে একটা টু শব্দও করেননি। আমার মনে হয় আপনার একটা পানিশমেন্ট হওয়া উচিত।
পানিশমেন্টটা কি হতে পারে? হ্যাঁ, আপনার বন্ধুরা যে গিফটগুলো আমাকে দিয়েছেন আপনি সেগুলো ক্যারি করে আমার সঙ্গে আমার বাসায় যাবেন। এক্সকিউজ মি, আসলে ও তো খুব ভীতু, মানে মেয়েদের সঙ্গে মিশতে পারে না, ও সব কিছু কাঁপে। আসলে ও এগুলো ক্যারি করতে পারবে না, বেটার আমি আপনার সঙ্গে যাই। কি দরকার? আমি যাচ্ছি। না, তোর তো যাওয়ার কোনো মানেই হয় না। তোর বাসায় বউ আছে না, মানে তোর তো গেট 10টায় বন্ধ হয়ে যায়। তুই বাদ। তোরা ওকে নিয়ে যাবি? আরে বাবা, আমি হচ্ছি ব্ল্যাক বেল্ট হোল্ডার, কারাটে জানি। চলুন না, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমি বুঝতে পারছি না একটা কথা, আপনাদের চরিত্রের সঙ্গে এই জিনিসটা একদমই মানায় না। আপনারা এভাবে কেন আপনাদের গিফট বহন করে আমার সঙ্গে যাবেন? আপনারা আসবেন রাজার বেশে, ঘোড়ায় চড়ে, বাদ্যি বাজি, তাই না? আর আমি বসে থাকবো রাজকুমারী বেশে, আমার 700 ঘুমকুমারী নেচে নেচে আপনাদেরকে স্বাগতম জানাবো। রুক্ষ, চলুন। গুড নাইট, টেক কেয়ার। বাই। না, ডিসগাস্টিং। শিল্প ব্যাপারটা একদম বোঝে না। তবে লাইলা, হাসো কেন? শোনো, বন্ধুদের কথা মনে পড়ে গেছে আমার। তবে যাই করো, আমি কিন্তু খুবই এক্সাইটেড, বুঝছো? এতদিন পরে ওদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া হয়েছে, ওদের উচিত ছিল এটা দেওয়া। তবে তুমি যা অভিনয় করেছো, মার্ভেলাস, নিখুঁত। আমার চেয়ে তোমার অভিনয় বেশি ভালো ছিল, একেবারে নিখুঁত এবং মানানসই। তাই না? থ্যাংক ইউ। একটা কথা বলি রুক্কু, হ্যাঁ বলো। আমার মনে হয় কি জানো, তুমি নাটকে অভিনয় করলে খুব ভালো করবে। যা কিছু বলো না। বাবা, সত্যি বলছি। সত্যি? সত্যি? হ্যাঁ। থ্যাংক ইউ। তবে আমি খুবই এক্সাইটেড। বুঝতে পারছি। আমাকে নিয়ে ছাতা দেবে। রুক্কু, আমার হাত। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়